অর্পিতা লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। স্নান টান তো করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, চুলগুলো একটু ভেজা আছে তাই একটু বাইরে ঘুরছি, আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর খেয়ে দিয়েই আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে চলেছে, আর যেহেতু মানে এরকম ব্লগ তোমাদের সাথে আমি কোনোদিনই শেয়ার করিনি, ফার্স্ট টাইম আজকেই শেয়ার করব। আর আজকে বাইরেটা এসে আমি ইন্ট্রো দিচ্ছি, আর পাখিগুলো গাছের ওপর থেকে ডাকছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকে আমি কিসের ব্লগ হতে চলেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমি যেটা একটা রিলস করব, তো রিলসের জন্য নর্মালি তোমরা দেখেছো আমি কুর্তি পরি, নাহলে শাড়িও পরে করি, বাট আজকে একটু অন্যরকমভাবেই সাজবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রিলস করি। যে রিলসটা বানাবো তার জন্য ভাবলাম এই শাড়িটাই পারফেক্ট ওই গানের সাথে, তাই এই শাড়িটাই বার করলাম। এই শাড়িগুলো দেখে বুঝতে পারছো কতদিনকার পুরনো, এগুলো সে আগে খুব উঠেছিল। এর সাথে সায়া ব্লাউজ, আর এর সাথে ম্যাচিং করা হার আর কানের দুল। এই হারটা আমাকে জন্মদিনে দেওয়া হয়েছিল, এই বছর নয়, অনেক আগে, 2-3 বছর আগে। আর তারপরে হচ্ছে এই হার আর এই কানের, আর তার সাথে চুড়িগুলো, এই চুড়িগুলোই পরবো। তো এই ম্যাচিং করা ড্রেস আমার, চলো রেডি হয়ে নিই, তো তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলো সাজুগুজু করে নেওয়া যাক। তো মেয়েরা কিন্তু আমরা সবাই সাজতে খুব বেশি পছন্দ করি, তাই না বলো? তো আমি ফার্স্টে ভাবলাম মেকআপটা ভালোভাবে ব্লেন্ড করে নিই, যত ভালোভাবে ব্লেন্ড করব তত ভালোভাবে মুখের মধ্যে মেকআপটা বসবে। তো এবার ফেস পাউডার দিয়ে আমি কাজলটা পরে নিচ্ছি। আর কাজলের মুখটা পড়ে গিয়েছিল, আমি ভাবলাম হয়তো এটা আর পাবো না, হয়তো খাটের তলায় ঢুকে গেছে, তারপর পেয়েছি। আর কি হয়েছে বলো তো, আমি যেহেতু লাইনার ইউজ করছি না তার জন্য আমি মোটা করে কাজলটা পরছি। আর আমি এই দুটো লিপস্টিকের মধ্যে ভাবছি কোন লিপস্টিকটা পরবো, কারণ ভাবলাম যে রেডটাই পরি। আর রেড কালারের যেহেতু শাড়িটা, আর রেড কালারের লিপস্টিকটা পরলে ওটার সাথে বেশ ভালো মানাবে, তাই ভাবলাম রেড কালারের লিপস্টিক পরবো। মুখের কাজ তো কমপ্লিট হলো, এবার কি হবে চুলের কাজ। তো যাই হোক, চুলটা কিভাবে বাঁধবো সেটাই ভাবছিলাম। তো চলো চুলটা ভালোভাবে বেঁধে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। আমি রেডি হয়ে গেছি, আর এখন ওপরে উঠছি, ওপরে উঠে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। জুতো, চলো ওপরে উঠি। ওপরে তালা দিয়ে চলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে আজকে আমি রিলস বানাবো, তালা দিয়ে ভুল করে চলে গেছে। এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবার আমি স্টার্ট করি, কারণ একটা রিলস বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়, তাই না? অনেক কিছু রেডি হতে হয়, সাজতে হয়, তারপরে গিয়ে একটা রিলস বানানো যায়। তো ফার্স্ট টাইম আমি এইভাবে সাজলাম, ঠিক আছে? মানে এইভাবে শাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে এইভাবে শাড়ি পরলাম। নর্মাল শাড়ি আর এই শাড়ির মধ্যে অনেক তফাৎ। তো এই শাড়িটা মানে ঠিকঠাক করে পরতে একটু অনেকটা সময় লেগে গেছে আমার। তো যাই হোক, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা রিলস বানাতে গেলে অনেকটা রেডি হতে হয়, কষ্ট করতে হয়। তো যাই হোক, তো শুরু করি। আমি রিলসটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো সবাই দেখে বুঝেই গেছো যে এটা কি গানের আমার নাচ হচ্ছে। আর এটা যেহেতু ট্রেন্ডে চলছে, সেই রকমভাবে আমি পারফর্ম করলাম, আর তোমরা দেখে বলবে অবশ্যই কেমন হয়েছে। চলো, তো রিলস আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়েছি আমি কি রিলস করছি। গানটা আমি এর মধ্যে দিইনি, যদি কপিরাইট করে এর জন্য। তো যাই হোক, রিলসটা দেখো কেমন হয়েছে, আর আমাকে বলো কেমন লাগছে। আর একটুখানি রিলস করতে গিয়ে দেখো ঘেমে গেছি, ওপরে পাখা নেই, ঘেমে গেছি, কারণ ওপরটা না অনেকটা বড়, তো জায়গাটা এখানে রিলস করতে সুবিধা হয়। আর গরমকালে একটু কষ্টই হয়, গরমকালে ওপরে ওখানে পাখা নেই, তো গরম লাগে। একটুখানি করতে গেছি, তাই আমার গরম করছে, মনে হচ্ছে নিচে গিয়ে আগে পাখার তলায় আগে বসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আজকে তোমাদের সাথে এটা একটু আলাদা রকম একটা ব্লগ শেয়ার করলাম। তো চলো, আবার একটা নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।